আচ্ছা, ইতি আপু কোথায় আপু? ইতি আপু কোথায়? ইতি আপু থাকবে ও শ্বশুর বাড়িতে। এখন ওর কালকেই বিয়ে হয়ে গেছে, তো আজকে অবশ্যই শ্বশুর বাড়ি, কালকেও আসবে, যেহেতু কালকে 2.5 দিন হবে ও এই বাসায় আসবে। ও অ্যান্ড ওর হাজবেন্ড আসবে এই বাসায়। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ওকে, সো অলরেডি অনেকেই আপনারা সবাই হচ্ছে অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমাদের রিসেন্ট যে প্রোগ্রামটা হলো, সেটা হচ্ছে ইতি আর তালহার বিয়ে। সো প্রত্যেকটা প্রোগ্রামই অনেক ভালো গিয়েছে, ভালো কাটছে, অ্যান্ড সব কিছুর মানে যেভাবে প্ল্যান ছিল ওইভাবে হয়েছে, আবার অনেকগুলো হয়ও নাই। বাট এটাই হয় আসলে, সব প্ল্যান তো সবসময় সবভাবে সাকসেস হয় না, একটু একটু মিসটাপ হয়। আমাদের আরো অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু করতে পারি না এই সময় স্বল্পতার কারণে। বাট আলহামদুলিল্লাহ সবগুলো ইভেন্ট খুব সুন্দরভাবে একদম সাকসেসফুলি শেষ হলো। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আর আমি আমার প্রত্যেকটা ইভেন্টে মানে ইতির প্রত্যেকটা ইভেন্টের লুক আমি কিন্তু আনমন্স থেকে নিয়েছি। হ্যাঁ, আমার আপনারা পেজ ভিজিট করলেই পাবেন, আমার প্রত্যেকটা লুক আমি আনমন্স থেকে নিয়েছি। আর আমার প্রত্যেকটা লুকই আমার স্পেশালি খুবই ভালো লাগছে। যেমন আজকেরটা আমি একদম সিম্পল একটা শাড়ি পরেছি, একটা কি বলে একটা ডায়মন্ড কাট চোকার পরেছি, অ্যান্ড হালকা একটু চুড়ি, আমার শাড়িটা একটু সিলভার পার্পেলিশ টাইপ, খুবই সুন্দর। আর তারা প্রত্যেকটা লুক আমাকে খুব সুন্দর করে ক্রিয়েট করে দিয়েছে। আর আনমোনস হচ্ছে আমার ফেভারিট, অ্যান্ড স্পেশালি আনমোন আপু হচ্ছে আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট, আর তার প্রত্যেকটা লুক আমার অনেক ভালো লাগে। সো ইয়া, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। এত রাতে লাইভ কেন? এত রাতে লাইভ আসলাম জাস্ট এমনি চিটচ্যাট একটা লাইভ করার জন্য। আসলে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একটা যেটা আপডেট দিব আপনাদেরকে, আমাদের সানফ্লাওয়ারে কিন্তু এই কয়েকদিন ইভেন্ট চলাকালীন অলমোস্ট 10 days, অ্যাকচুয়ালি 10 days-এর মতো হচ্ছে একটা অফ ছিল, লাইক অনলাইন কোনো অর্ডার নেওয়া হয়নি, শপও অফ ছিল এর মধ্যে 1-2 দিন। আর আমাদের নতুন শপ কমপ্লিট হয়ে গেছে, বাট নতুন শপের ওপেনিং হবে নেক্সট মান্থ। কেন নেক্সট মান্থ হবে সেটা আপনারা জানতে পারবেন। আপনারা আই গেস অনেকে জানেন অলরেডি যে আমি রিসেন্টলি আমার একটা ফ্লাইট আছে, কোন দেশে এখনো বলবো না, বাট এটা আমাদের অলমোস্ট আরও 3-4 মাস আগের থেকে এটা প্ল্যান করা, টিকিট বুক করা, সবকিছু করা। সো ইতির ডেটটা এরকমভাবে পড়ে গেছে, এখন আমি আসলে স্টেও করতে পারতেছি না। আসলে আরও ছোট ছোট যে বাসায় প্রোগ্রামগুলো হয়, যেমন জামাই বাজার করা, করে আনে যে আসলে, তারপরে ইতিদেরকে নিয়ে আসা, এগুলো তো আমার অ্যাটেন্ড করার বা থাকার অনেক ইচ্ছা, বাট আসলে আমার ফ্লাইটের কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না। আমার অনেক খারাপ লাগতেছে, বাট কি করব। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রাকিব ভাইয়া কই আপু? রাকিব ভাইয়া হচ্ছে বাসায়, অ্যান্ড ও আসলে এই কয়টা ইভেন্ট অ্যাটেন্ড করে ও অনেক অসুস্থ হয়ে গেছে। স্পেশালি আমি নিজেও অনেক অসুস্থ, দেখেন আমি আজকে লেন্সও পরি নাই, কালকে আমি সারা রাত ঘুমাই নেই, আজকে মানে সরি গতকাল দুপুর 11:30টার দিকে আমি ঘুমাইছি, জাস্ট অনলি 2.5 ঘন্টার একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে আবার অন্য অন্য যা যা কাজ ছিল সব কিছু করছি, করে টোরে আবার স্যালনে গেছি, রেডি হয়েছি, রেডি হয়ে আবার ইভেন্ট অ্যাটেন্ড করছি। সো অনেক 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 টাফ একটা সময় গেল আমাদের এই লাস্ট কিছু দিন, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। অ্যান্ড ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, আশা করি ও সবসময় এভাবেই হাসি খুশি থাকে যাতে, এটাই। আপু তোমার গলায় যে একটা চেন পরা, ওইটা কই থেকে এনেছো? গোল্ডের কোন চেনের কথা বলতেছেন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। ধন্যবাদ আবু, থ্যাংক ইউ, অসম্ভব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেকেই জয়েন করেছেন আমার সাথে এত রাতে জয়েন করার জন্য, সবাইকে অনেক 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 থ্যাংকস। আমি জাস্ট এমনি একটু রেডি ছিলাম, আর আমাদের সানফ্লাওয়ার আমার মানে বিজনেসের একদম যাতা অবস্থা, আমি এই কদিন তো একদমই সময় দিতে পারিনি। তো দ্যাটস আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে জাস্ট একটা চিটচ্যাট লাইভ করি অ্যান্ড জানিয়ে দিই যে আমাদের কাল পরশুর মধ্যে আমাদের সব অনলাইন অর্ডার এগুলো হয়তো বা ওপেন হয়ে যাবে, পেজে জানানো হবে। মেনলি হচ্ছে আমাদের
অফিস শিফট হয়ে যাচ্ছে, যেহেতু আমার আগের শপটা ছোট ছিল, আর আলহামদুলিল্লাহ এখন আমি একটু বড় শপ নিয়েছি, ওখানে আমি একটা স্টোর রুমও করেছি। তো এখন আমাদের অনলাইন পার্সেলগুলো হচ্ছে মিললে আমাদের ওই যমুনা ফিউচার পার্ক শপ থেকেই যাবে। সো এই জন্য এখন আপাতত অনলাইনটা মিললে আমাদের একটু অফ আছে সানফ্লাওয়ারের, বাট ভেরি 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 সুন আমরা আবার ওপেন করে দিব অনলাইন অর্ডার। আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন। আর আগের যে আমাদের অনলাইন ডেলিভারি প্রসেসিংটা অনেকে লেট হতো, তারপর টাকা রিটার্ন পেতে একটু দেরি হতো, বাট আশা করি নেক্সট টাইম থেকে আপনাদের এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না আমাদের সানফ্লাওয়ার বা নুসরাত জাহান অন্তরাতে। সো আমাদের শপ কিন্তু এখনো ভিজিট করতে পারেন, আমরা এখনো বর্তমানে ওপেন থাকবো আমাদের আগের শপটাতেই। আমরা নেক্সট মান্থ থেকে আমাদের নিউ শপের ওপেনিং করব। নেক্সট মান্থে হতে যাচ্ছে আমাদের নিউ শপের গ্র্যান্ড ওপেনিং, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা অনেক 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 প্রোডাক্ট আনতেছি, অনেক 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 অফার্স থাকবে আপনাদের জন্য। তো দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের নতুন শপে। আপনাদের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মেয়েদের জন্য যা যা লাগে, একটা মেয়ের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু পাবেন আপনারা আমাদের নিউ শপ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। তার পাশাপাশি অনেক অনেক অফার্স থাকবে, আমি এখন বলে আসলে সব ধামাকা নষ্ট করতে চাচ্ছি না। সো ভেরি সুন আপনারা জানতে পারবেন। আপু তোমার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে। আমি জানি না আসলে, আমি ওইভাবে মানে কখনো কান্না করি না, বা আমি অনেক স্ট্রং আমি বলতে পারবো। আমার ফ্যামিলি যেটা আমাকে বলে যে আমি সহজে কান্না করি না, আমি স্ট্রং। সো ওইটাই আমি বলতেছি, যে আমার মনে হয় যে আমারও মনে হয় যে আমি আসলে একটু স্ট্রং। আর আমার সবার সামনে মানে আমি কান্না করতে পারি না, আমি একটু একা কান্না করতে পছন্দ করি, আমি হচ্ছে ওরকম প্রকৃতির একটু মানুষ। বাট কি বলবো, ছোট বোন চলে গেছে, সো আর আমি হচ্ছে একটু ইমোশনালও। আশেপাশে সবার কান্না দেখলে তো আমি কখনোই আমার কান্না থামাইতে পারবো না। বাট আমি কিন্তু আমার বিয়েতে কান্দি নেই, আমি বিয়েতে কান্না করিনি আমার বিয়েতে, বাট আমার আম্মু সবাই অনেক কান্না করছে। বিয়েতে কান্না করি নাই বললেও ভুল, কান্না করছি মনে মনে, পরে পরে কান্না করছি, বাট কারো সামনে কান্না করিনি। আপু তুমি কি তোমার মার বাসা? হ্যাঁ, আমি আমার মার বাসাই, যেহেতু ইতির প্রোগ্রাম এগুলো ছিল, এজ এ বড় বোন আমার অনেক কিছুই হ্যান্ডেল করা লাগছে, ফ্যামিলিতে অনেক ডিসিশন আমার দেওয়া লাগতেছে। অ্যান্ড আমার ভয়েস গলার অবস্থা শুনে আপনারা বুঝতে পারতেছেন গলার অবস্থা একটু খারাপ। আমার মনে হয় আর এরকম 2 দিন প্রোগ্রাম গেলে আমার গলাটা ভেঙে একদম খারাপ একটা অবস্থা হয়ে যেত। বাট যাক, ইভেন্ট সবগুলো শেষ, সো আমার গলার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। সো ইনশাল্লাহ দেখি কি হয়। ইউ আর লুকিং প্রিটি, থ্যাংক ইউ আপু। কেন এত ভালো লাগে আপনার কথাগুলো? থ্যাংক ইউ সো 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 মাচ। আপনারা অনেকেই আমাদের ফ্যামিলিটাকে অনেক বেশি পছন্দ করেন, অ্যান্ড রিসেন্টলি অনেক 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 বেশি ভালোবাসা দিচ্ছেন। তো থ্যাংক ইউ সবাইকে যারা আমাদেরকে এত পছন্দ করেন, এভাবে ভালোবাসবেন। আবার অনেকে ঋতুকে অনেক বেশি মিস করতেছিলেন, আমরা সবাই মিস করতেছিলাম আসলে, বাট ঋতু একটু অসুস্থ ছিল, বাট ও লাস্ট ইভেন্ট অ্যাটেন্ড করছে, সেটা সবাই দেখছেন অলরেডি। আর অন্তর আপু, তোমরা 4 বোনের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে তোমাকে, বাট 3 বোনকেও সুন্দর লাগে, তুমি একটু আচ্ছা ডিফারেন্ট। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আমরা সব বোনরাই সুন্দর, সবাই আমাদের চোখের মিল আছে, সবকিছু মিল আছে, মনেরও মিল আছে আমাদের। তো ইয়া, হ্যাঁ। আর আর তালহার জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, দুইজনের জন্য দোয়া করবেন যাতে এভাবেই হাসি খুশি থাকে সব সময়। হাসি খুশি সবসময় তো আসলে থাকা হয় না, একটা রিলেশনশিপ স্যাড, ঝগড়াঝাটি, মানে কি বলবো ঝগড়াঝাটি, তারপরে হচ্ছে একটু হয়, সব কিছুই হয়, আর সব কিছু মিলিয়ে একটা রিলেশনশিপ। বাট এন্ড অফ দ্য ডে দুজনের পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আশা করি ওরা এভাবে থাকবে, আর সবাই ওদের জন্য দোয়া করবেন দুজনের জন্য। আর থ্যাংক ইউ ওদের দুজনকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের। আবার অনেকেই আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে চাচ্ছেন, মানে আমার আর রাকিবের প্রোগ্রাম অনেক দিন ধরেই করাই হচ্ছে না। করব বলে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, 3 বছর হয়ে অলরেডি 4 বছর চলতেছে। বাট দেখি করলে হয়তো বা এই বছর এন্ডের দিকেই করবো, আর নাইলে আর করবোই না। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিউট আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আপু
আপু আপনাদের 4 বোনকেই খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। রাকিব ভাই কই? রাকিব ভাই বাসায়, আর আমিও চলে যাব হয়তোবা কালকে বাসায়, কজ আমার অনেক কাজ আছে। আমার বাসায় আমি অনেক দিন বাসা থেকে বাইরে, বাসাতে অনেক কাজ আছে, এই বাসাতে অনেক কাজ আছে, বাট কি করব। আচ্ছা মাঝে মাঝে মনে হয়, বাট আসলে না। কিন্তু আপুর কি হয়েছিল আসলে এত বারবার ডিসক্রাইব করতে পারবো না। ভেরি সুন আপনারা অন্য অন্য আরো যা যা ব্লগ আছে সবগুলো তো দেখতে পারবেন, জানতে পারবেন। আপু অনেক সুন্দর লাগছে, আপনাকে ভালোবাসা নিও, থ্যাংক ইউ। আজকে আমার শাড়িটা কেমন হয়েছে সেটাও সবাই জানাবেন। একটু সিম্পলের মধ্যেই নিয়েছি যেহেতু রিসেপশন, অ্যান্ড আই হোপ ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, একটু ডিফারেন্ট কালার, এরকম কালার আমি কখনো পরিনি এর আগে। আপু আমার কমেন্ট পড়ো। পড়ে ফেললাম। কি কিসে? আচ্ছা ইতিকে বইলো ইতার তালহা যেন একটু কম ভিডিও দেয়, কারণ নজর জিনিসটা অনেক খারাপ। এটা সত্যি, আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ। বাট এখন তো যেহেতু ওদের বিয়ে হয়েছে এখন তো একটু দিচ্ছে, বাট ইতি এমনিও তালহার সাথে একটু কমই ভিডিও দেয়, কারণ ওরও মনে হয় এটা ফিল হয়, আমি যতটুকু জানি। বাকিটা ওরা বলবো, আমি ওদের ব্যাপারে তেমন কিছু আসলে বলতে চাচ্ছি না, কজ ওদের লাইফ নিয়ে আই থিঙ্ক ওরা যদি আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা একটু বেশি পছন্দ করবেন। আপু ইউকে থেকে বলছি, আপু মাই ফেভারিট, থ্যাংক ইউ। আজকের সাজটাও সুন্দর, থ্যাংক ইউ। বাট আমাকে যদি বলেন আমার সবগুলো ইভেন্টের মধ্যে আমার কোন সাজটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে গতকালকের লুকটা। হলুদের লুকটা অনেক বেশি সুন্দর ছিল, জাস্ট হেয়ারটা একটু মানে নষ্ট হয়ে গেছিল, যেহেতু ডান্স ছিল আমার এদিক থেকে একটু নষ্ট হয়ে গেছিল দুই সাইড থেকেই, দ্যাটস ওয়াই। তাছাড়া আদারওয়াইজ সব কিছু পারফেক্ট ছিল, মেকআপ অনেক সুন্দর ছিল হলুদের দিনে। অ্যান্ড আজকে আমি একদম কোনো উইক টুইক পরি নেই, জাস্ট আমি আমার রিয়েল হেয়ারটাকে একটু কার্ল করে নিছি, অ্যান্ড মেকআপ লুকটাও একটু সিম্পলের মধ্যেই রাখছি। লেন্স তো পরিই নেই, যেহেতু আমি বললাম আমি ঘুমাইতে পারি নাই কালকে, সো লেন্স পরলে তো বুঝিনি আমার কি অবস্থা হইতো, সো দ্যাটস ওয়াই আমি লেন্সটাকে একটু অ্যাভয়েড করেছি। আপু তোমার শাড়িটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা ওকে আমি লাইফটা এন্ড করে দেই, আসলে আমার এখন ফ্রেশ হতে হবে, দেন আরো অনেক অনেক কাজ আছে। আজকে স্পেশালি আমার ঘুমাইতে হবে, আমি অলমোস্ট 7-8 দিন ঠিক মতো ঘুমাইতে পারি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা, একদিন 4 ঘন্টা, মানে এরকম করে। আজকে তো আমি জাস্ট অনেক 2 ঘন্টা ঘুমাইছি, আজকে বললেও ভুল হবে, আই ডোন্ট নো এটা কবে বলবো। কালকে সারা রাত ঘুমাই নাই, অ্যান্ড দেন আজকে আমার একটা ভিসা অ্যাপ্লিকেশন ছিল একটা দেশের জন্য, ওইটা দিতে গেছিলাম একদম সকাল সকাল, তো একদমই ঘুমাইতে পারিনি আমি। যাই হোক, আই হোপ আপনাদের কাছে আমাদের এই সবগুলো ইভেন্ট ভালো লাগছে, ইতিহার তালহার যেই বিয়ার ইভেন্টগুলো ছিল, আর তার পাশাপাশি আমাদের নিউ শপ ওপেন হতে যাচ্ছে ইনশাল্লাহ ভেরি 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 সুন, অ্যান্ড সেটা হবে নভেম্বরের 5 থেকে 10 তারিখের মধ্যে। আমি একটা ওপেনিং ডেট দিয়ে দিব যে এক্স্যাক্ট আমরা কোন ডেটে ওপেনিংটা করব, অ্যান্ড আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবো। অলরেডি আমাদের সব প্রোডাক্ট রেডি, বাট জাস্ট আমাদের কিছু থাই প্রোডাক্ট স্টকে আনার বাকি ছিল, ওটা আমি আনতে যাওয়ার কথা ছিল, বাট ইতির বিয়ের জন্য আমি ওটা আর কি এখন আনতে পারিনি যেহেতু, সো দ্যাটস আমি এখন আমার শপ ওপেনিংটা একদম স্টপ রেখেছি। জাস্ট আরো যা টুকটাক ছোট ছোট যে কাজগুলো আছে এর মধ্যে করে ফেলবে আমি আস্তে আস্তে, আর এসে দেন সবটা গুছিয়ে আপনাদের সাথে একটা ওপেনিং হবে আমাদের ইনশাল্লাহ। অফার থাকবে আপনাদের জন্য যারা স্পেশালি সানফ্লাওয়ারের রেগুলার ক্লায়েন্ট, বা আপনারা অফারে অনেক অনেক ড্রেস চান। আর আমাদের ড্রেসগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেটের মধ্যেই হয়, বাট এবার স্টুডেন্ট থেকেও স্টুডেন্ট বাজেট পাবে। বলে দিচ্ছি থিঙ্ক খিলগা, তো এত লাগে আমি যে কোনো এখন রিসেন্ট আমার যত ইভেন্ট হোক আমি তাদের থেকে মেকওভার নিবো ইনশাআল্লাহ তাদের শ্বশুরবাড়িতে। ইতিহাপু শ্বশুরবাড়িতে চাইলে নিতে পারেন, বুকিং করতে পারেন। এটা গুলশান 2 আর 1-এর মাঝামাঝি তাদের লোকেশনটা নিলে। অনেকে সবাই কোয়েশ্চেন করতেছেন ইতিহাপু কোথায়, ইতিহাপু শ্বশুর বাড়িতে, ইতিহাপু শ্বশুর বাড়িতে। ইতিহাপু কালকে হয়তোবা আমাদের বাসায় আসবে, 2.5 দিনের সময় যখন আসতে হয় তখন হয়তোবা ওরা 2জন আসবে কালকে। একজন কমেন্ট করেছে রাকিব ভাই কেন, রাকিব ভাইকে কিভাবে আনবো বলেন? রাকিব ভাইয়া আমাদের বাসায়, আর আমি হচ্ছে আমার আম্মুর বাসায়। একজন লিখেছে আপু ছোট দোকান ছেড়ে দিবেন, আমি নিজেও জানি না আমি ছেড়ে দিব বা আমি হয়তো এখন অন্য কোনো কিছু স্টার্ট করতে পারি, খুবই কনফিউজ।
কজ ওটার সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আমার যে মনে হয়, কারণ ওটা আমার ফার্স্ট শপ ছিল। জয়েন করার জন্য অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে আড্ডা দিলাম। সব থেকে ছোট যে মেয়ে ছিল ইতি, ওর জয়েন করার জন্য অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে আড্ডা দিলাম, আমার খুবই ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সবাইকে আবারও। আমার ছোট বোনের মানে আমাদের পরিবারের সব থেকে ছোট যে মেয়ে ছিল ইতি, ওর বিয়ে হয়ে গেল। আর আপনারা ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ওদের দুজনকেই। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এই তো ছোটখাটো একটা চিটচ্যাট লাইভ ছিল। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সরি ফলো মাই দিস পেজ। এটা হচ্ছে আমার একদম নিউ পেজ, সো তাড়াতাড়ি করে ফলো করে 1 লাখ ফলোয়ার করে দেন এই পেজে, ওকে? সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট লাইভে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা। আজকে লাইভে আসলাম, একদম সাডেন লাইভে আসলাম, যেহেতু একটু রেডি হওয়া ছিলাম। আজকে একটু আগে রিসেপশন থেকে আসলাম, ইতি রিসেপশন ছিল অ্যান্ড আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল। তো এই তো আসলাম আপনাদের সাথে জাস্ট একটু আড্ডা দিতে। সো যারা যারা জয়েন করছেন সবাই একটু জয়েন করে কমেন্ট করে ফেলবেন যে আপনারা কি আমার লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। সো অলরেডি আপনারা আমার রিসেপশনের লুকও দেখে ফেলেছেন। আমি অলরেডি ফুল লুকের পিকচার এগুলো পোস্ট করেছিও, যারা যারা এখনো দেখেনি যে দেখে আসতে পারেন, আমার প্রোফাইলেই আছে। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আসলাম জাস্ট একটু আড্ডা দেওয়ার জন্য সবার সাথে, একদম চিটচ্যাট একটা লাইভ। আর এটা যেহেতু আমাদের নতুন পেজ, অ্যাকচুয়ালি অন্তরাস লাইফস্টাইল যে পেজটা এটা আমার নতুন পেজ। সো আমি এখন যথেষ্ট পরিমাণে ট্রাই করি এই পেজের মধ্যেই রেগুলার থাকা, আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া। আর এটা কিন্তু আমারই পেজ, কজ অনেক অনেক ফেক পেজ আমার আছে যারা ওপেন করে রাখছে, বাট এটা কিন্তু আমার রিয়েল পেজ। সো এই জন্য আর কি আজকে এটা থেকে লাইভে আসলাম।